সকলকে জয় যিশু। আসি আমরা বাক্য থেকে কিছু বিষয় দেখার আগে আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করি। পরমেশ্বর পিতা, তোমায় ধন্যবাদ। পিতা, তুমি মহান, তুমি রাজা, তুমি সর্বশক্তিমান। প্রভু, যে বাক্য প্রভু আমরা জানতে চলেছি বা আমরা প্রভু বুঝবো, সেই বাক্য প্রভু আমার দ্বারাই নয়, কিন্তু তোমার আত্মার দ্বারাই প্রভু আমাদেরকে বলতে তুমি সাহায্য করবে। আর সেই বাক্য যেন আমরা বুঝে সেই মতো জীবনযাপন পালন করতে পারি প্রভু, সেই সাহায্যকে তুমি আমাদের জীবনে দিতে সাহায্য করো। আমরা বিশ্বাস করি পিতা, আমাদের প্রার্থনা শুনছো, প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকে আমরা বাক্য থেকে দেখব যে ঈশ্বরের আশীর্বাদকে আমাদের জীবনে পেতে গেলে আমাদের কি করে চলতে হবে। বাক্যের মধ্যে এমন কি লেখা আছে যার দ্বারাই আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদকে প্রাপ্ত করতে পারবো। আমাদের কি কাজের দ্বারাই আমরা সেটিকে প্রাপ্ত করব, সেই বিষয়ে আজকে আমরা বাক্য থেকে দেখতে যাচ্ছি এবং দেখব আমরা কি ধর্মকর্ম ঈশ্বরের চোখে সত্য, বা কি কর্ম আমরা করলে ঈশ্বরের চোখে আমরা খাঁটি হতে পারবো, সেই বিষয়ে আমরা বাক্যের মধ্যে থেকে আজ দেখব। আসি আমরা বাক্য থেকে দেখব যাকব লেখা চিঠি তার 1 অধ্যায়ের সেই 19 পদ। সেখানে এরম লেখা আছে যে, আমার প্রিয় ভাইয়েরা, আমার এই কথায় লক্ষ্য করো, তোমরা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি করে কথা বলতে যেও না বা রাগ করো না, কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে যে সৎ জীবন আশা করেন তা রাগের মধ্যে আসে না। এখানে এই বাক্যের মধ্যে এটাই বোঝাতে চাইছে যে ঈশ্বর আমাদের প্রতি একটা আশা করে যেন আমাদের সেই জীবনযাপন সৎ হয়। আর যে জীবনযাপনকে নিজে সৎ করতে চাইবে তার জীবনে কোনো রাগ বা কোনো মন্দতা বা খারাপ তার জীবনে আসবে না। কারণ তার পরের বাক্যে এরমও লেখা আছে, এই সব রকম অপবিত্রতা এবং যেসব মন্দতা এখনও তোমাদের জীবনে রয়েছে তা দূর করো। ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ করো। পাপ থেকে তোমাদের উদ্ধার করবার ক্ষমতা এই বাক্যেই আছে। আর এখানের মধ্যে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনকেও পবিত্রতার মধ্যে রাখতে হবে। আমাদের জীবনের মধ্যে মন্দতাকে আনলে চলবে না। হতে পারে কোনো খারাপ কাজ, হতে পারে আমাদের কোনো খারাপ স্বভাব, হতে পারে আমাদের কথা বলার সেহেলি, হতে পারে আমাদের কোনো এমন কাজকর্ম যার মাধ্যমে আমরা ভুল বা পাপ করে থাকি। সেই সব অপবিত্রতা, সেই সব খারাপ কাজ যেন আমাদের জীবনে না থাকে। ওই জন্য এই বাক্যের মাধ্যমে আমাদেরকে এটাই বলতে চাইছে যে আমাদের জীবন যেন সৎ হয়, আমাদের জীবনের মধ্যে যেন এমন কোনো কাজ না থাকে যা আমাদের জীবনকে অপবিত্রতা করে। কারণ যদি উদ্ধার করবার ক্ষমতা যদি একজনের কাছে থেকে থাকে, তাহলে সেই ঈশ্বরের বাক্যেতে আমাদের উদ্ধার আছে। আর এই বাক্যতেই এখানে এরাম বলছে যে আমাদের জীবনকে সৎ জীবনযাপন পালন করতে হবে এবং আমাদের জীবনের মধ্যে পবিত্রতার জীবনকে আমাদের যাপন করতে হবে। তারপরে 22 এখানে এরাম লেখা আছে, কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোনো কিন্তু সেই মতো কাজ না করো, তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ। এখানে বাক্যতে স্পষ্ট বলছে যে আমরা সকলে বাক্য শুনতে ভালোবাসি। ঈশ্বর আমাদের কিভাবে উদ্ধার করবে, কিভাবে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের জ্বালা বেদনা যন্ত্রণা থেকে আমরা কিভাবে মুক্ত পাবো, আমরা সকলে সেই বাক্যকে শুনতে ভালোবাসি। কিন্তু সেই বাক্য আমাদেরকে কি বলতে চাইছে, ঈশ্বর আমাদের জীবনকে কেমনভাবে নিয়ে যাওয়ার জন্য সেই বাক্যকে দিয়েছে, সেই বাক্যকে আমরা পালন করতে পারি না বা আমরা করে থাকি না। কিন্তু আমরা বাক্য শুনতে ভালোবাসি। আমাদের জীবনে ঈশ্বর কি বলছে, কেমন ভালোবাসছে, কি আমাদের জীবনের জন্য আশা দিয়েছে, সেই সব আমরা শুনতে ভালোবাসি, কিন্তু আমরা পালন করতে ভালোবাসি না আমাদের জীবনে। ওই জন্য বাক্যে এখানে স্পষ্ট বলা হয়েছে, যেমন বাক্যে লেখা আছে সেই বাক্য শুধু শুনলেই চলবে না, সেই বাক্য অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। সেই বাক্যতে যেমন লেখা আছে আমাদের জীবন সৎ হতে হবে, আমাদের জীবনকে পবিত্রতার জীবন কাটাতে হবে। কোনো খারাপ কাজ, কোনো নেশা, কোনো খারাপ মন্দতা জিনিস আমাদের জীবনে রাখলে চলবে না। তেমনই সেই বাক্য যেমন বলছে আমাদেরকেও তেমন করার চেষ্টা করতে হবে। আর সেই বাক্য অনুযায়ী চলার একটা আগ্রহীকারী মনকে আমাদের রাখতে হবে। শুধু শুনলেই চলবে না, এখানে বাক্য এখানে স্পষ্ট বলছে। তারপর এখানে লেখা আছে যে কেবল সেই বাক্য শোনে কিন্তু সেই মতো কাজ না করে, সে এমন লোকের মতো যে আয়নাতে নিজের চেহারা দেখে চলে যায় আর তখনই ভুলে যায়। এখানে বাক্যতে এরম স্পষ্ট লেখা আছে, কিন্তু যে লোকেরা এই বাক্য শুনতে ভালোবাসে কিন্তু সেই মতো কাজ করে না, তারা
এমন একজন ব্যক্তির মতো যে এক্ষুনি মুখ দেখলো আয়নাতে, আর আয়না থেকে যখন মুখটা সরিয়ে নিল তখনই সঙ্গে সঙ্গে ভুলে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমরা এমন মানুষ নয় যে আমরা আয়নাতে দেখে আমাদের পরেক্ষণে আমরা মুখকে ভুলে যাই। ওই জন্য আমরা যখন আমাদের আয়নাতে মুখ রাখি বা আমরা যখন মেকআপ করতে ভালোবাসি, হতে পারে আমাদের হেয়ারস্টাইল ভালো, আমরা দেখি এখন হেয়ারস্টাইল খারাপ হয়েছে কিনা, আমরা যেমন দেখতে ভালোবাসি তারপরে মনে রাখতে ভালোবাসি যে আমাকে এরামই লাগছে কারণ আমি আয়নাতে আজকে দেখে এসেছি, যেমন আমাদের এরাম মনে রাখতে পারি তেমন বাক্যতে স্পষ্ট বলছে আমাদেরকেও ঈশ্বরের বাক্যকে মনে রাখতে হবে। যেমন ঈশ্বরের বাক্য আমরা শুনলাম, যেমন আমাদের জীবনকে যাপন করার জন্য যেমন আমাদের সেই বাক্য আমাদেরকে জীবনকে এই কথা বলছে, সেই কথা অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করে চলতে হবে। সেই বাক্য শুনলাম আর পরেক্ষণে ভুলে গেলাম, সেই ব্যক্তির মতো নয়, কিন্তু আমাদের সেটিকে পালন করা প্রয়োজন। কারণ তারপরে লেখা আছে, তারপরে বাক্যতে লেখা আছে 25-এ, কিন্তু যে পরিপূর্ণ আইন মানুষকে স্বাধীনতা দান করে তার দিকে যে ভালো করে চেয়ে দেখে এবং মনোযোগ দেয়, সে সেই আইনের কথা শুনেও ভুলে যায় না, বরং সেই মতো কাজ করে, ফলে সে সব কাজে আশীর্বাদ পায়। আমেন। এই বাক্যের মধ্যে লেখা আছে যে এই বাক্যকে শোনে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে কাজে নিয়ে যায়, সেই বাক্য অনুযায়ী পালন করার চেষ্টা করে, পালন করার একটা আগ্রহকারী মনকে রাখে, সে সব কাজেতে তার আশীর্বাদ পায়। আমরা ভাবি আমাদের জীবনে কেন আশীর্বাদ ঈশ্বরের নেই, আমরা কখনো কোনো কাজে আমরা ফেলিয়ার হয়, আমরা সেই জায়গায় উত্তীর্ণ হতে পারি না, আমরা সেই জায়গায় প্রভুকে আমরা সঙ্গে নিয়ে চলি না, ওই জন্য আমাদের জীবনে এর ফল এরাম। আমরা যদি সব কাজেতে প্রভুকে স্মরণ করে করি, আমরা যদি সব তার আজ্ঞা যেমন বলেছে খারাপ কাজ করো না বা খারাপ মানুষকে ঠকাও না, নিজেকে কখনো ভুল করে ঈশ্বর 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 করে যাচ্ছে কিন্তু মানুষকে ঠকাচ্ছি, সেটা তাকে ঠকানো নয়, আমরা নিজেদের ঠকাচ্ছি ঈশ্বরের সামনে। ওই জন্য আমাদের জীবনে যদি আশীর্বাদকে পেতে হয়, আমাদের ঈশ্বরের বাক্যকে শুনে ভুলে যাওয়া নয়, কিন্তু আমাদের পালন করার মতো সেই মনকে, হৃদয়কে, সেই আগ্রহকারী ব্যক্তির মতো সেই বাক্যকে পালন করা প্রয়োজন। যদি আমাদের জীবনে সব কাজেতে আশীর্বাদ পেতে হয় তাহলে আমাদের ঈশ্বরের বাক্যকে আমাদের পালন করা প্রয়োজন। যেমন ঈশ্বরের বাক্য বলছে আমাদের জীবনকে সৎভাবে নিয়ে যেতে হবে, ঈশ্বর এই আশাটা আমাদের জীবনে করেন, এবং আমাদের জীবনকে পবিত্রতা করতে হবে, পবিত্রকারী জীবনের মতো আমাদের জীবনকে নিয়ে চলতে হবে। যদি আমরা নিয়ে চলতে পারি তাহলে আমাদের সব কাজে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। এবং তারপরের বাক্যে 26 নম্বর বাক্যে লেখা আছে, কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের জীবকে না সামলায়, সে নিজেকে ঠকায়, তার ধর্মকর্ম মিথ্যা। এই বাক্যতে স্পষ্ট বলছে যে ব্যক্তি নিজের মুখের ভাষা ঠিক নয়, যার মুখের মধ্যে থেকে যা শব্দ বের হয় তা অসুচি, তা ধার্মিক নয়, খারাপ শব্দ, সে যতই নিজেকে বলুক আমি ধার্মিক বা আমার ধর্মকর্ম সত্য, এখানে স্পষ্ট বাক্যে বলছে তার ধর্মকর্ম মিথ্যা। যে ব্যক্তি নিজের জীবকে সামলায় না, যার মুখ থেকে খারাপ শব্দ বের হয়, যার মুখ থেকে খারাপ পাপের মতো শব্দ বের হয়, তার ধর্মকর্ম মিথ্যা, এখানে বাক্যে স্পষ্ট বলছে। তারপর এখানে লেখা আছে, বিধবা ও অনাথদের দুঃখে কষ্টের সময় তাদের দেখাশোনা করা আর জগতের সব নোংরামি থেকে নিজেদের পরিষ্কার রাখা হলো পিতার ঈশ্বরের চোখে খাঁটি ও সত্য ধর্ম। এখানে স্পষ্ট বাক্যে বলছে যে ব্যক্তি প্রত্যেক মানুষের সহায়তা করে, যে ব্যক্তি মানুষের খেয়াল রাখে এবং তার জীবনে কোনো নোংরামি নেই, কোনো খারাপ কাজও নেই, বা তার নিজেকে সে পরিষ্কার রাখার চেষ্টা করে, তার মধ্যে সে অপবিত্রতার জিনিসগুলোকে তার মনে রাখে না, তার ধর্মকর্ম সত্য এবং সে ঈশ্বরের চোখে খাঁটি। হালেলুয়া। ওই জন্য আমাদের যদি ঈশ্বরের চোখে খাঁটি হতে হয়, যদি আমাদেরকে ঈশ্বরের চোখে সেই সত্য ব্যক্তির মতো হতে হয়, তাহলে আমাদেরকে তার দেওয়া বাক্যকে আমাদের পালন করে যাওয়া প্রয়োজন। এবং তার যেমন বাক্যতে বলে আছে আমাদের জীবনে সৎ জীবন যাপন করতে হবে, আমাদের পবিত্রতার জীবন যাপন করতে হবে, আমাদের নিজেদের মুখ, আমাদের জীবকে সামলাতে হবে, আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে এবং আমাদের সৎভাবে ঈশ্বরের চরণে থাকতে হবে। যদি আমরা
এরম জীবনকে আমরা ঈশ্বরের সামনে প্রস্তুত করতে পারি, তাহলে আমরা সব কাজেতে আশীর্বাদ পাবো এবং ঈশ্বরের চোখে আমরা সঠিক হব, নিখুঁত হব এবং আমাদের সেই কর্ম এবং আমাদের ধর্মই আমাদের ঈশ্বরের কাছে সত্য হিসেবে গণনা পাবে। আর ঈশ্বরের চোখে সত্য হতে গেলে আমাদের তার দেওয়া বাক্যকে পালন করা প্রয়োজন। ওই জন্য আজকের বাক্য এটাই যে ঈশ্বরের চোখে যদি আমাদের খাঁটি নিখুঁত হতে হয়, তাহলে তার বাক্যকে পালন করতে হবে। আর সব কাজে যদি ঈশ্বরের সেই প্রস্তুতি, সেই ঈশ্বরের আশীর্বাদ পেতে হয়, তাহলে আমাদের তার বাক্যকে পালন করে চলতে হবে। সেই অপবিত্রতা জীবনযাপন নয়, কিন্তু সৎ জীবনযাপন করে ঈশ্বরের সামনে আমাদের জীবনকে প্রস্তুত করতে হবে। তাহলে ঈশ্বর আমাদের জীবনকে আশীর্বাদ করবে। এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। এই বাক্য আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের জীবনেও এই বাক্যের দ্বারা কথা বলেছে এবং আপনার আমার জীবনে এই বাক্য থেকে আমরা অনেক বুঝতে পেরেছি এবং যা কিছু ভুল হয়তো আমাদের জীবনে ছিল, সেটা আজ থেকে আমরা সঠিক করার নির্ণয় নিচ্ছি। আমরা বিশ্বাস করি এই বাক্য আমাদের জীবনে, সকলের জীবনে আশীর্বাদ নিয়ে আসবে এবং আমি বিশ্বাস করি এই বাক্য আপনাদের জীবনে এক ফলবন্ত জীবন প্রস্তুত করবে এবং ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।